हेलो गाइस, तो फाइनली SBMSM स्कॉलरशिप 2021 वर्जन 4 ফুল অ্যাপ্লিকেশন প্রসেস ভিডিও চলে এসেছে। সো তোমরা যারা 10th 12th BA MA BSc MSc BCA MCA ডিপ্লোমা বিটেক MBA MCA করছো, তারা কিভাবে অ্যাপ্লাই করবে তার আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো যারা এইবার নিউ ফ্রেশ অ্যাপ্লিকেশন করছো তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রিনিউয়াল ক্যান্ডিডেট মানে আগে অ্যাপ্লাই করেছিল, আগে টাকা পেয়েছিলে, তাদেরকে রিনিউয়াল করতে হবে। মানে একটা কোর্স থেকে যারা অন্য কোর্সে জাম্প করেছো তাদেরকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, এবং যারা প্রেজেন্ট কোর্সেই টাকা পেয়েছো তাদেরকে রিনিউয়াল করতে হবে। তো রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজকের এই ভিডিওতে অনলি রেজিস্ট্রেশন প্রসেসটা ভালোভাবে দেখবো, এবং রোল নাম্বারে মার্কস ক্যালকুলেশনে অনেক প্রবলেম হচ্ছে, সেটাকে আমরা সলভ করব। ঠিক আছে, তো তার আগে তোমাদের কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে সেটা আমরা ডিসকাস করে নিই। তো তার আগে তোমাদের মেজর যে ডকুমেন্টসগুলো আছে সেটা হলো তোমার ফটোগ্রাফ অ্যান্ড তোমার সিগনেচার, যেটা তোমাদের জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে, এখানে বলেই দিয়েছে। ঠিক আছে, নিচে অ্যান্ড তোমাদের ফটো 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, আর তোমাদের সমস্ত ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা 400 কেবির মধ্যে হতে হবে PDF ফাইলে। ঠিক আছে, তো যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কী কী লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমাদের পুরো স্ট্রাকচার করে দেওয়া আছে। তো তোমাদের একটা ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে পারো, তো আধার কার্ড দিলে বেস্ট হয়। অ্যান্ড তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট তোমাদেরকে দিতে হবে, ব্যাঙ্ক পাসবুক, তোমাদের যেখানে IFSC কোড অ্যাকাউন্ট নাম্বার মানে ফার্স্ট ফ্রন্ট পেজটা থাকে ওটা আপলোড করতে হবে। অ্যান্ড তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সাম মানে যে কোর্সটাতে তোমরা লাস্ট কোয়ালিফাই করে নেক্সট কোর্সে অ্যাডমিশন নিয়েছো, সেই লাস্ট এক্সামের মার্কশিট তোমাদের বোথ সাইড মানে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড একটা সিঙ্গেল PDF বানিয়ে আপলোড করতে হবে। সেম মাধ্যমিকের তোমাদের বোথ সাইড মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজ করে সিঙ্গেল PDF আপলোড করতে হবে। অ্যান্ড তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট প্রুফ লাগবে, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের একটা যে রেজাল্ট দেখতে পাচ্ছ, এটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। ঠিক আছে, লাস্ট কোয়ালিফাইং এক্সামে ডিপ্লোমার। অ্যান্ড সেম প্রসেস এইভাবে হবে মাধ্যমিকটাও। ঠিক আছে, ফ্রন্ট সাইড অ্যান্ড দেন তার ব্যাক সাইড যেখানে তোমাদের ক্যালকুলেশনগুলো লেখা থাকে। ঠিক আছে, অ্যান্ড ইনকাম সার্টিফিকেট তোমরা ফটো লাগাতেও পারো বা না লাগাতেও পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো নিউ ফরম্যাট ডাউনলোড করে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর যদি তুমি আরও ডিটেলস জানতে চাও তাহলে এর উপরে সেপারেট ভিডিও তৈরি করে দেওয়া আছে, যা দিয়ে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, অ্যাডমিশন রিসিপ্টটা ঠিক এইরকম হবে, তোমাদের কলেজ থেকে দেওয়া হয় যখন তুমি অ্যাডমিশন নেবে। সো ওই অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের আপলোড করতে হবে। অ্যান্ড আধার কার্ড তোমরা PDF ফাইলে করে নেবে। ঠিক আছে, অ্যান্ড ব্যাঙ্ক পাসবুকটা অবশ্যই ফ্রন্ট পেজটা PDF ফাইলে করে 400 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো এই সমস্ত কিছু রেডি থাকার পরে তবে তোমরা নেক্সট স্টেপে রেজিস্ট্রেশন প্রসেসে যাবে। ঠিক আছে, দেন এখানে আই এগ্রিতে ক্লিক করবে, ক্লিক করার পরে প্রসিড ফর রেজিস্ট্রেশন। ওকে, দেন এখানে তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট মানে যারা নন হিন্দু কাস্ট, তারা মাইনরিটি ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করবে, অনলি হিন্দু কাস্ট স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটা ক্লোজ করে দেবে। দেন এরপরে এখানে লেখা আছে DSC মানে স্কুল এডুকেশন, যারা এখন 10th 11 12-এ আসছো তাদের জন্য এটা। অ্যান্ড তারপরে আছে পলিটেকনিক, যারা মাধ্যমিক থেকে বা HS থেকে ভোকেশনাল থেকে পলিটেকনিকে যাবে তাদের জন্য এটা। দেন জেনারেল ডিগ্রি যারা 12 পাস করার পরে BA MA BSc MSc BCom MCom করছো তাদের জন্য এটা। ঠিক আছে, নেক্সট যারা HS সায়েন্স পাস করে বা ডিপ্লোমা করে বিটেক করছো এটা তাদের জন্য, এবং যারা HS দিয়ে মেডিকেল বা নার্সিং করছো তাদের জন্য এটা। আর যারা কন্যাশ্রী প্রকল্প করছো K3 তাদের জন্য এটা। ঠিক আছে, সো এই সমস্ত স্টুডেন্টের রেজিস্ট্রেশন প্রসেস একদম সেম হয়, কোনো প্রবলেম নেই। জাস্ট একটা দেখলে তোমরা সব কিছু করতে পারবে, তোমরা যে কোর্স থেকে বিলং করো না কেন। ঠিক আছে, সো স্টার্ট করার আগে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। এখানে অনেকে নিজে যখন রোল নাম্বার এন্টার করছে তখন ইনভ্যালিড রোল নাম্বার শো করছে, সেটা কেন করছে সেটা আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড এখানে তোমাদের আউট অফ অ্যান্ড টোটাল মার্কস অ্যান্ড পার্সেন্টেজ তোমরা এখানে কীভাবে বসাবে সেটাও তোমাদেরকে বলবো। ঠিক আছে, অ্যান্ড নিচে আসবে এখানে তোমাদের যেটা প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, যেখানে ডেট অফ এক্সাম তোমাদের এখানে কী বসাতে হবে, অ্যান্ড ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার এখানে তোমাদের কী বসাতে হবে সেটা তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো চলো আমরা আগে দেখে নিই, দিয়ে আমি ফর্মটা ফিল আপ করছি। ওকে, সো সিম্পল, যারা মাধ্যমিক এক্সাম দিয়ে 11th এখন পড়ছো তাদের রোল নাম্বার ঠিক এরকম থাকবে, রোল অ্যান্ড নাম্বার, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এইরকম রোল অ্যান্ড নাম্বার থাকবে। তো তোমরা কি করবে, এই রোল অ্যান্ড নাম্বারটা একসাথে লিখবে। ঠিক আছে, 200271B, তারপর এখানে নাম্বারটা কোনো স্পেস ছাড়া, কোনো স্পেস এখানে দেয়া যাবে না। ঠিক আছে, তো তোমাদের যদি এক্সাম হয় টোটাল মার্কসে 700, তাহলে তোমরা এখন লিখবে আউট অফের জায়গায়, যেখানে এখানে আউট অফ লেখা আছে ওপরে, আউট অফের জায়গায় লিখবে 700। ঠিক আছে, অ্যান্ড যেটা অবটেন লেখা আছে সেখানে লিখবে 600, মানে কত পেয়েছো। অ্যান্ড ওভারঅল পার্সেন্টেজটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে,
ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। 700 যখন লিখবে 600 যখন লিখবে তখনই অটোমেটিক্যালি ওভারঅল পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, এটা গেল মাধ্যমিক এক্সামের জন্য। দেন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, তো যারা এইচএস দিয়ে টেকনিক্যাল ডিগ্রি বা জেনারেল ডিগ্রি বা মেডিকেলে গিয়েছো তাদেরকে বলছি তারাও রোল নাম্বার সেম এইভাবে লিখবে, কোনো স্পেস ছাড়াই, ঠিক আছে। তাদেরও টোটাল মার্কস অফ 10 500 যাদের হবে তাদের 500 আউট অফের মধ্যে, অ্যান্ড 400 যারা পেয়েছে তারা, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে তোমরা বসাবে, পার্সেন্টেজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এটা গেল মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। ওকে, তো যারা ভোকেশনাল করেছো ভোকেশনাল ক্ষেত্রেও সেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো যারা ভোকেশনাল থেকে পলিটেকনিক করবে তাদেরকে সেম এরকমই থাকবে। তো সেখানে তোমরা নিচে চলে আসবে, দেখবে তোমাদের ফুল মার্কস অ্যান্ড মার্কস অফ 10 লেখা আছে, ফুল মার্কস এন্টার করবে, মার্কস অফ 10 এন্টার করবে, দেন তোমাদের পুরো পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। দেন আসা যাক নেক্সট ডিপ্লোমা, যারা ডিপ্লোমা পলিটেকনিক থেকে বিটেকে উঠছো তাদের জন্য, ঠিক আছে। তো এখানেও সেম তোমাদের ডিপ্লোমার যে রোল নাম্বার, রোল অ্যান্ড নাম্বার আলাদা করে দেওয়া থাকবে, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, এটা তোমাদের ডিপ্লোমা মার্কশিটস, যেখানে তোমাদের রোল অ্যান্ড নাম্বার, এটা হলো রোল অ্যান্ড এটা হলো নাম্বার, ঠিক আছে। তো সেম রোল নাম্বার কোনো স্পেস ছাড়াই তোমাদেরকে লিখতে হবে এখানে, যেমনটা এখানে লেখা আছে, ঠিক আছে, কোনো স্পেস হবে না। এইবার তোমাদের বলছি যে ডিপ্লোমা ক্যান্ডিডেটদের রোল নাম্বার ঠিক লেখা সত্ত্বেও কেন ইনভ্যালিড শো করছে, ঠিক আছে। ইনভ্যালিড এই জন্য শো করছে যে তোমাদের এখন রেজিস্ট্রেশন প্রসেস মানে কন্টিনিউ আছে, 1 ডিসেম্বর পর্যন্ত চালু আছে। তো যখন তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস ফুলফিল একদম কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সো এটা একদম নর্মাল কেস, প্রত্যেকটা ইয়ারে এরকম হয়, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তোমাদের একটু দেরি করে স্টার্ট হয় কারণ তোমরা ল্যাটারাল এন্ট্রি ডাইরেক্ট সেকেন্ডারি অ্যাডমিশন নিয়েছো, তো ফ্রেশ অ্যাপ্লিকেশন এখন হচ্ছে, মানে যারা বিটেক ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছো তাদেরকে হয়ে গেছে, অ্যান্ড তোমরা ল্যাটারাল অ্যাডমিশন নেওয়ার কারণে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা এখনো কন্টিনিউ আছে বলে তোমাদের এই রোল নাম্বারটা ইনভ্যালিড শো করছে। ওকে, তো মেবি 1 ডিসেম্বরের পরে এটা ফুলফিল হয়ে যাবে, মানে আস্তে আস্তে সবার অ্যাপ্রুভ হতে লাগবে। মানে দেখবে কিছু স্টুডেন্টের ইনভ্যালিড শো করছে না, কিছু স্টুডেন্টের ইনভ্যালিড শো করছে, তাদেরও একটা টাইম আসবে মানে ডিসেম্বরের পর থেকে তোমাদেরও ইনভ্যালিড শো করবে না, ঠিক আছে। তো একটু ওয়েট করো, সবার আস্তে আস্তে আপডেট হচ্ছে, ওদের ডেটাবেস যখন আপডেট হয়ে যাবে, সবার রোল নাম্বার যখন আপডেট হয়ে যাবে তখন ইনভ্যালিড রোল নাম্বার শো করবে না, ঠিক আছে। এবার আসি তোমরা তোমাদের মার্কস ক্যালকুলেশন কীভাবে, মানে এখানে যে তোমাদের মার্কস অ্যান্ড মার্কস অফ 10, মানে এখানে টোটাল আউট অফ অ্যান্ড এখানে টোটাল মার্কস তোমাদের এন্টার করতে হবে, সেটা কীভাবে বসাবে, ঠিক আছে। তো তোমাদের কাছে তো মার্কশিট তো অবশ্যই থাকবে, 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th অবশ্যই থাকবে, যেমনটা এখানে তোমাদেরকে দেয়া আছে, ঠিক আছে। তো এটা আমার সমস্ত মার্কশিট এখানে থাকবে, ঠিক আছে। তো এই মার্কশিটে দেখবে নিচে এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 850 করে প্রতিটা সেমিস্টারে, 850 কোনো সেমিস্টার, কোনো সেমিস্টার 750, কোনো সেমিস্টারে 900, ঠিক আছে, কোনো সেমিস্টারে একদম চলে আসবে 900, এইরকম করে থাকবে। তো এইগুলো তোমার সমস্ত রেজাল্টগুলো বের করে নেবে, মানে বিছানায় পাতবে, ঠিক আছে। দেন সমস্ত মার্কসগুলো এখানে প্লাস করবে, ঠিক আছে। প্লাস করার পর যেটা তোমরা পাবে সেটা হলো তোমাদের টোটাল মার্কস, মানে আউট অফ এর জায়গায় ওই মার্কসটা তোমরা এখানে বসাবে, ঠিক আছে। দেন এই টোটাল মার্কস থেকে তোমাদের অপটেন মার্কসটা বের করতে হবে। সেটা কি ফর্মুলাটা কি, সেটা হলো টোটাল মার্কস যেটা পেলে তার সাথে 100 ডিভাইড করবে এবং তার সাথে ওভারঅল পার্সেন্টেজটা মাল্টিপ্লিকেশন করবে। সো ওভারঅল পার্সেন্টটা কোথায় পাবে, সে ওভারঅল পার্সেন্টটা অলরেডি তোমাদের লাস্ট 6 সেম রেজাল্টটা পেয়ে যাবে। সেখানে দেখবে ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস এখানে লেখা আছে, অ্যান্ড এখানে লেখা 79.8। ওকে, তো এই যে ওভারঅল পার্সেন্টেজটা এখানে লেখা আছে, এই পার্সেন্টেজটাই তোমরা ওখানে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমার ওভারঅল পার্সেন্টেজ আছে 70%। ওকে, তো এখানে তোমাদের টোটাল মার্কস ডিভাইডেড বাই 100, মানে টোটাল মার্কস আছে 4800, কারো হবে 4500, কারো হবে 4000। ওকে, তো এটা ডিপেন্ড করছে প্রত্যেকটা ব্রাঞ্চের উপরে। তো অবশ্যই তোমরা কিন্তু এটাকেই করে দেবে না, মানে এই 4800টাই করবে না, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করে নেবে তোমার কত হচ্ছে মার্কস অনুযায়ী, ঠিক আছে। দেন সেইভাবে তোমরা এই ফর্মুলাতে এন্টার করে কত তোমাদের অপটেন মার্কস বের হচ্ছে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। টোটাল মার্কস ডিভাইডেড বাই 100 ইন্টু ওভারঅল পার্সেন্টেজ, এটা করার পর তোমরা অপটেন মার্কসটা এখানে পেয়ে যাবে। দেন তোমরা আউট অফ এর জায়গায় 4800 বসাবে, যত তোমাদের বেরায় 4500ও বেরায়, অনেকের এবার 4000ও বেরায়, ঠিক আছে। এবং টোটাল মার্কস অপটেনে এটা লিখবে, তো অটোমেটিক তোমাদের পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, তো এবার যারা ভোকেশনাল ডাইরেক্ট সেকেন্ডারি অ্যাডমিশন নিয়েছিল তাদের কী করতে হবে, তারা এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা করবে না, ঠিক আছে। তোমরা 3rd, 4th, 5th অ্যান্ড 6th
তোমরা পুরো ক্যালকুলেশন করে 4000 সামথিং 50 হবে। তো 4050 দিয়ে তোমরা যেটা ওভারঅল পার্সেন্টেজ তোমাদের শো করে সেটা থেকে ডিভাইড করে এই ফর্মুলায় ফেলে তোমাদেরকে এখানে টোটাল মার্কস অফ 10 আউট অফ অ্যান্ড পার্সেন্টেজটা ক্যালকুলেট করে ওখানে বসাতে হবে। বোঝা গেল? কোনো প্রবলেম নেই। এবং যারা ম্যাকাউটে বিএসসি বা এমএসসি বা কিছু কোর্স করছো তারা কিভাবে মানে ক্যালকুলেশন করবে। ওকে, তো এখানে ইউনিভার্সিটি রোল নাম্বার তোমাদের এন্টার করতে হবে, সেটা সিম্পল এখানে এন্টার করে নেবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেন এখানে মার্কস ক্যালকুলেশন কীভাবে করবে, যদি তোমাদের এসজিপিএ ডিজিপিএ সিজিপিএ মোডে হয় তাহলে। ওকে, তো তোমরা তোমাদের লাস্ট ইয়ার মার্কশিটটা বের করবে, লাস্ট ইয়ারের মার্কশিটটা। দেন ওখানে ফাইন ডিজিপিএ অ্যান্ড ওজিপিএ থাকবে বা ডিজিপিএ থাকে, ডিজিপিএ পাবে। সেই ডিজিপিটা ইফ ডিজিপিএ অ্যান্ড ওজিপিএ 8.75 হয়, মানে ধরে নাও 75 বা কারো 9.75 হয়, ঠিক আছে, যেটা হবে না কেন তার সাথে তোমরা 0.75 মাইনাস করতে হবে। 8 পয়েন্ট যদি আমার ডিজিপিএ হয় 8.75, সেখান থেকে 0.75 মাইনাস করে মাল্টিপ্লিকেশন ইন্টু 10, তাহলে এখান থেকে 8 বেরাবে, 8 ইন্টু 10, দেন আমরা পাবো 80%। তো আমরা এখানে কি লিখবো, আউট অফে লিখবো 100, ঠিক আছে, অ্যান্ড টোটাল মার্কস অফ 10 লিখবো 80%। ঠিক আছে, তো এটা হলো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে। এবং যে সমস্ত স্টুডেন্ট আদার্স ইউনিভার্সিটিতে পড়ছো তারা প্লিজ ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করে জেনে নিও তোমরা কীভাবে তোমাদের মার্কসটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, দেন তোমরা এখানে সমস্ত কিছু পাওয়ার পরে দেন তোমরা একদম চলে আসবে ওপরে। ঠিক আছে, এখানে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সাম, মানে তোমরা লাস্ট যে কোয়ালিফাইং এক্সামটা দিয়েছিলে, মানে যারা 10 থেকে 11-এ উঠেছো বা 12 থেকে যারা বিএ করছো বা বিটেক করছো বা ডিপ্লোমা থেকে যারা বিটেক করছো, যে ডিপ্লোমা লাস্ট কোয়ালিফাইং এক্সাম যেটা তোমার রেজাল্ট আছে সেইটা তোমার এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে সিম্পল আমরা ডিপ্লোমা কোর্স মানে ডিপ্লোমা থেকে বিটেক কোর্সে ডিপ্লোমা এখানে আমরা সিলেক্ট করে নেবো। ডিপ্লোমা কোন বোর্ড থেকে আমরা করেছি, কোন ইউনিভার্সিটিতে করেছি, কোন কলেজ থেকে করেছি এখানে তোমাদের দেখতে পাবে, তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো আমরা এই বোর্ড থেকে করেছি। ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন এখানে তোমরা 2020 যদি করো তাহলে তোমাদের এখানে একটা প্রপার ভ্যালিড রিজন শো করতে হবে। ঠিক আছে, সো এখানে বাই ডিফল্ট একটা রিজন দেওয়া হয়েছে যে আমরা অ্যাপ্লাইড তো করেছিলাম বাট আমাদের HOI থেকে ফরওয়ার্ড করা হয়নি। ঠিক আছে, তো এখানে তোমরা আদার্সও দিতে পারো বা এটাও দিতে পারো। আদার্সে দিলে পরে তোমরা আদার্সের যে কোনো রিজন শো করতে পারো। তো এটার উপরে একদম ডিপলি ভিডিও আসছে, একদম সেপারেট করে সেই ভিডিওতে আমি স্পষ্ট তোমাদেরকে বলে দেবো কী কী রিজন দিতে হবে অ্যান্ড সেই রিজনের সাথে কী কী ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো সেটা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো আপাতত এখানে 2021 করে দিচ্ছি। দেন এখানে যখন আমরা রোল নাম্বারটা এন্টার করব তখনই ওপরে আমাদের ইনভ্যালিড রোল নাম্বার শো করে দেবে। ওকে, তো এখানে তোমাদেরকে বলে রাখি যারা ডিপ্লোমা কোর্স করছো তাদের রোল নাম্বার মানে প্রতিটা সেমিস্টারে চেঞ্জ হয়। ঠিক আছে, রোলের লাস্ট যে ডিজিটটা থাকে এই ডিজিটটা মানে 6, 5, 1, 2, 3, 4, 5, 6 চেঞ্জ হয়। তো লাস্ট ইয়ার মানে লাস্ট সেমে যে তোমাদের রোল নাম্বারটা থাকবে, মানে যেটা তোমরা আপলোড করছো 6 সেমটা, 6 সেমে যে রোল নাম্বারটা থাকবে লাস্টে 6 থাকবে, ওই রোল নাম্বারটা তোমরা এখানে এন্টার করবে। ঠিক আছে, আদার্স সেমিস্টারের রোল নাম্বার এন্টার করতে যাবে না, লাস্ট সেমিস্টারের রোল নাম্বারটা এখানে এন্টার করবে। তো এন্টার করার পর এখানে ইনভ্যালিড শো করবে, তো তোমাদের কোনো প্রবলেম নেই, ওটা আস্তে আস্তে আপডেট হচ্ছে, মেবি 1 ডিসেম্বরের মধ্যে সমস্ত আপডেট হয়ে যাবে, তারপর সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেন পাসিং ইয়ার অফ 10th মানে 10th কোর্স হলে পাস করেছিলে 2017 সামথিং এরকম লিখে দেবে, তার এখানে রোল নাম্বারটা এন্টার করে দেবে। ঠিক আছে, তো আমি একটা রোল নাম্বার র্যান্ডামলি এন্টার করে দিচ্ছি। দেন এখানে টোটাল মার্কস যেটা তোমাদেরকে বলেছিলাম, টোটাল মার্কস ধরুন যদি আমি এটাই ধরি আমার এই ক্যালকুলেশনটা, সেখানে আছে 4800, এটা হলো আমাদের আউট অফটা এখানে আগে লিখবে 4800। দেন এখানে তোমরা লিখবে যেটা তোমরা পেয়েছো এখানে ক্যালকুলেশন করে 3360। ওকে, 3360। সো এখানে অটোমেটিকলি এটা নেবে না, কারণ এটা ডিসেবল হয়ে যাবে যখন তোমাদের এটা ইনভ্যালিড চলে আসবে। ঠিক আছে, যখন এটা ডিসেবল হবে না, যখন তোমাদের ইনভ্যালিড শো করবে তখন এটা এনেবল হয়ে যাবে। ওকে, দেন এখানে আসবে সিলেক্ট ডিস্ট্রিক্ট, মানে তোমরা কোন ইনস্টিটিউটে পড়ছো অ্যান্ড তার ডিস্ট্রিক্টটা কোথায়। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমি যদি বজবজটা ধরি তাহলে এখানে আমার ডিস্ট্রিক্ট পড়ছে সাউথ 24 পরগনাস। ঠিক আছে, তো এখানে আমি ধরলাম, এখানে নেম অফ ইনস্টিটিউট আছে যেটা আমাদের সার্চ করে নিই, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা। দেন প্রেজেন্ট কোর্স, নেম অফ প্রেজেন্ট কোর্স। ঠিক আছে, তো এখানে বিই পড়ছি, বিফার্ম করছি বা বিটেক করছি, তো এখানে বিটেক করবে, যার যেমনটা থাকবে অবশ্যই সিলেক্ট করে নেবে, এটা একদম বাচ্চা ছেলের মতো কোনো প্রবলেম নেই। ওকে, ডিসিপ্লিন অফ কোর্স, কোন ব্রাঞ্চে তোমরা পড়ছো, সো আমরা এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমরা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, করলাম। দেন এখানে ডিউরেশন অফ কোর্স, তো তোমরা পলিটেকনিক থেকে মানে ডিপ্লোমা থেকে বিটেক করছো, তো বিটেক তোমাদের 3 ইয়ার্সের হবে, তো এখানে 3 করবে। যারা এইচএস থেকে বিটেক করছো
তারা এখানে 4 করবে, ঠিক আছে। তো যেটা তোমাদের ডিউরেশন হবে সেটা তোমাদের এখানে দিতে হবে, ওকে। এবং যারা এইচএস থেকে বিএ করছো তারা 3 ইয়ার্সের হয়, তো 3 ইয়ার্সই এখানে করবে। যে ডিউরেশনটা তোমার কোর্সের হবে সেই ডিউরেশনটা এখানে দিতে হবে। দেন এখানে ডেট অফ অ্যাডমিশন, তো তোমার এই অ্যাডমিশন রিসিপ্টটা তোমার বের করবে, যেটা তোমাদের এখানে অ্যাডমিশন রিসিপ্ট। এখানে যে ডেটটা দেওয়া আছে 30/11/2018, ঠিক আছে। এই ডেটটাই তোমাদের এখানে দিতে হবে। হয়তো তোমাদের এখন থাকবে 30/11/2021 এরকম থাকবে। তো ওই যে প্রিন্টেড ডেটটা এখানে প্রিন্ট করা আছে ওই ডেটটাই কিন্তু তোমাদের এখানে দিতে হবে, আদার্স ডেট দিলে কিন্তু চলবে না। অ্যাডমিশন রিসিপ্টে যে ডেটটা দেওয়া আছে সেটা কম্পিউটারাইজড হোক বা হ্যান্ডমেড হোক, যেটাই হোক না কেন সেখানে তোমাদের সেই ডেটটা তোমাদের এখানে দিতে হবে। ফর এক্সাম্পল আমি একটা যে কোনো ডেট এখানে শো করে দিলাম, ওকে। দেন এখানে বেসিক ডিটেলস শো করবে, নিজের নাম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ভালোভাবে দেবে, অ্যান্ড তোমার সেক্স যেটা মেল না ফিমেল আছে, দেন রিলিজিয়ান হিন্দু না কোথা থেকে বিলং করছে সেটা দেবে। দেন এখানে পাসওয়ার্ড তোমরা সিলেক্ট করে নাও কীভাবে, ধরো না পাসওয়ার্ডে বলে দিচ্ছি ABC@, দেন কিছু নিউমেরিক্যালস, ওকে। এইভাবে তোমরা এই পাসওয়ার্ডটা বানিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করবে, ঠিক আছে। দেন রেজিস্টারে ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। দেন অ্যাপ্লিকেন্ট আইডি জেনারেট হয়ে যাওয়ার পরে সিম্পল তোমরা এখানে ওপরে অ্যাপ্লিকেন্ট লগ ইন আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে পাসওয়ার্ড এখানে আছে, পাসওয়ার্ডে ক্লিক করবে, অ্যাপ্লিকেন্ট আইডিটা ক্লিক করবে, সিকিউরিটি কোড দেবে, দেন লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাবার কিছুই না, তোমাদের পার্সোনাল ডিটেলসটা আপডেট করতে হবে, তোমাদের ফ্যামিলির নাম, অ্যাড্রেস সব কিছুই ফিল আপ করে দেন তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যেগুলো তোমাদেরকে বললাম সেগুলোই আপলোড করতে হবে, দেন কমপ্লিট, ওকে। ফাইনাল সাবমিট করে কমপ্লিট, মানে এই দুটো স্টেপ বাকি থাকলো আপাতত, একটা হলো অ্যাপ্লিকেশন ডিটেল ফিল আপ আর একটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড, ওকে। তো সেই ভিডিওটা নেক্সট পার্টে আসবে, যদি আমি এখন বোঝাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওকে। তো সেটা নেক্সট পার্টে তোমাদের আসছে, সেটা অবশ্যই দেখে নিও, ওকে।